হর হর মহাদেব। পাঁচটা কুড়িতে শ্যাওড়াপুলি থেকে জল তুলেছিলাম, আর ঠিক 7:55 আমরা ডাকাতকালী বাড়ির সামনে চলে এসেছি। এই মন্দির দর্শন করলাম, মাকে দর্শন করলাম। এখন বাজে 8:05। 8:05-এ আমরা এখন একটু যাবো, চা খাবো, চা খেয়ে একটু রেস্ট নেবো। আমাদের সঙ্গের সাথীরা কেউ আসতে পারেনি, আমি আছি, সোনাই আছে আর রবি আছে। এই তিনজন আমরা একসঙ্গে চলে এসেছি। আর সঙ্গে মেয়েরা যারা বৌমারা আছে তারা এখন এসে পৌঁছাতে পারিনি। সঙ্গে রাজার মেয়ে আছে, তারা আস্তে আস্তে আসছে, আমরা একটু আরাম চলে এসেছি। কামারকুণ্ডু রেল ব্রিজ। গত বছর যখন যাচ্ছিলাম তখন রাজধানী পাস হচ্ছিল, আপনারা সে ভিডিও দেখেছিলেন, অনেকে দেখেছিলেন সে ভিডিও। হ্যাঁ, রাজধানী এক্ষুনি গেল না? হ্যাঁ, গত বছর যখন যাচ্ছিলাম তখন রাজধানী পাস হচ্ছিল। এখনও বলছে, সোনাই বলছে যে এক্ষুনি রাজধানী পাস হলো। এই যে নালিকুল ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন সময় কত হলো, টাইম কত হলো, কত টাইম হলো? 11:10। এখন আমরা নালিকুল ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি। সামনেই কাশী বিশ্বনাথ, একটা মাঠ পার করলেই কাশী বিশ্বনাথ। হাঁটার স্পিডটা এবার একটু কমই রয়েছে, সঙ্গে মেয়েরা ছিল তো সেই জন্য হাঁটার স্পিড এবার একটু কম রয়েছে। ঘড়িতে এখন ঠিক 12:30 বাজে। আমরা 9:10, তাই তো 9:10-এ ডাকাতকালী বাড়ি থেকে 9:10-এ ডাকাতকালী বাড়ি থেকে রওনা হয়েছিল। আর এখন ঠিক 12:30 বাজে, 12:20, 12:20 বাজে আমরা কাশী বিশ্বনাথ এসে পৌঁছে গিয়েছি। আর এখানে 1 ঘন্টা মতো রেস্ট নেবো, রেস্ট নিয়ে জল খাবার খেয়ে আবার যাব বাবা লোকনাথের দিকে। দেখা যাক কতক্ষণে বাবা তারকেশ্বর পৌঁছাতে পারি, তারকনাথের মন্দিরে কতক্ষণে জল ঢালতে পারি দেখা যাক। এখন 1:45-এ কাশী বিশ্বনাথ থেকে আমরা রওনা হয়েছিলাম। এখন বাজে 4:20। 4:20-তে আমরা চলে এসেছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তৈরি একটা গেট, এখনও লোকনাথ আমরা পৌঁছাতে পারিনি। বাবার মূল চত্বরেই বলা যায়, বাবার তারকনাথ ক্ষেত্র এইখান থেকেই শুরু হচ্ছে। তারকেশ্বর যে ধাম সেটা এখান থেকেই শুরু হচ্ছে। আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি, এখন 4:20 বাজে। তা এবার অসম্ভব ভিড়, অস্বাভাবিক ভিড়। গত বছরও ভিড় ছিল। সে বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, টকের জ্বালায় দেশ ছাড়লাম, তেঁতুল তলায় বাস। তা আমরা আগে রবিবারে এসে সোমবারে জল ঢালতাম। অত্যন্ত ভিড়ের জন্য আমরা ডেটটাকে চেঞ্জ করে বেশ কয়েক বছর হলে শনিবারে আসি, রবিবারে জল ঢালি। তা কিন্তু এবার এবং গত বছর যা ভিড়ের ব্যাপার দেখছি, আর শনিবারে এসে আর রবিবারে জল ঢালা যাবে না। ডেট আবার হয়তো চেঞ্জ করতে হবে, অন্য কোনো ডেটে আসতে হবে। এখন 6:30 বাজে, তারকেশ্বর পৌঁছে গেলাম। তারকেশ্বরের মূল ফটকের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, সবাই একসঙ্গেই আছে। এবার অনেক দেরি হয়ে গেল, 2016 সালের পর থেকে এই প্রথম এত দেরি হলো। প্রায় 2 ঘন্টা লেটে আমরা চলছি। এখানে মোটামুটি 4:30-এর মধ্যে পৌঁছে যাই, এবার সে জায়গায় 6:30 বেজে গেল। তারকেশ্বর পৌঁছে গিয়েছি। বাবা ভোলানাথের কৃপা হলে এইবার বাবার মাথায় জল ঢালবো, জল ঢেলে বাড়ির পথে রওনা দেবো। গল্প পরে শোনাবো। গতকাল বৈকাল 5টা থেকে হাঁটা শুরু করেছি, আর এখন সকাল 7টা বাবা তারকনাথ মন্দিরে জল ঢালা হলো। এবছর সবচেয়ে দুঃখের বিষয়, দুধ পুকুরে স্নান করতে দিচ্ছে না। পুকুরে কেন যে স্নান করতে দিচ্ছে না জানি না। স্নান না করলে মনে তৃপ্তি হয় না।
কিন্তু দুপুরে স্নান করতে দিচ্ছে না, স্নান করতে পারিনি। দেখছি ওই পাশের একটা ছোট্ট ঘাটে স্নান করছে, চেষ্টা করবো যাওয়ার সময় যদি স্নান করতে পারি। তা যাই হোক, বাবার অপার কৃপা, ঠিক মতো সময়ে জলটা ঢালতে পেরেছি, বাবার মন্দির দর্শন করতে পেরেছি, বাবাকেও দর্শন করতে পেরেছি। কিন্তু অসম্ভব ভিড়। শনিবারে সাধারণত শনিবারে বেরিয়ে রবিবারে জল ঢালতে এসে এত ভিড় সাধারণত কোনো দিন হয় না। আমি অন্তত পক্ষে 2016 সাল থেকে আজ পর্যন্ত এত ভিড় দেখিনি। গতবার একটু ভিড় পেয়েছিলাম, কিন্তু এবছরের ভিড় অতিরিক্ত, অস্বাভাবিক রকম ভিড়। যাই হোক, দুপুরে স্নান করতে পারলাম না বলে মনটা একটু খারাপ লাগছে, উদ্ভুত করছে মনটা। দেখা যাক কী কদ্দূর করা যায়, বাবার যা ইচ্ছা তাই হবে। গতকালকে 12:25 ট্রেনে বাড়ি থেকে বেরিয়েছি, আর আজকে সমস্ত কাজ কমপ্লিট করে সারা রাত তারকেশ্বরে হেঁটে শেওড়াফুলি থেকে জল তুলে সারা রাত হেঁটে সকাল 7টায় জল ঢেলেছি। এখন 9টার সময় বাস ধরলাম, ডাইরেক্ট বাস অবশ্য পেলাম না, মেমারি হয়ে সাতগাছিয়া হয়ে বাড়ি চলে যাবো। একটু অসুবিধা হবে, সময়টা অনেকটাই কম লাগবে। প্রথমে ভেবেছিলাম ট্রেন দিয়ে বাড়ি যাবো, ট্রেন দিয়ে যেতে গেলে দেখলাম বেলা 2:30 বেজে যাবে, সেই জন্য বাস দিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। हर हर भोले शिव शंभो, हर हर भोले शिव शंभो, जय जय शिव शंकर शिव शंभो। এই যে এখানে একজন মহাদেবকে পাওয়া গিয়েছে, মহাদেব বাবাও যাচ্ছে মহাদেবের কাছে জল ঢালতে। তা মহাদেব বাবা কিছু বলে দাও। আমি আসছি তোমার কাছে। আমি আসছি, আমাকে চেনো বাবা।